হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি একটা হাতের কাজ করছি। এই হাতের কাজটা আমার ছেলের এক্সাম এসে গেছে, তো হাতের কাজ প্রয়োজন। তার জন্য আমি ভাবলাম একটু পাখা বানিয়ে নিই। তো আমার দরকার আমার কাঠকাগজটা আমি নিয়ে নিলাম, রাউন্ড করে থালার উপরে কেটে নিলাম, আর সাইড দিয়েও একটু হালকা করে কেটে নিলাম। আমার লাগবে দুটো, তো আমি দুটো নিয়েছি। আর্ট পেপারও ভাঁজ করে নিয়েছি, মাঝখান থেকে ভাঁজ করে সেই মাপেই আবার এর সঙ্গে কেটে নেব। আমার কেটে নেওয়া হয়ে গেছে, তো আমি এর সঙ্গে আগে রাউন্ড করে নিয়েছি। রাউন্ড করে নিয়ে আঠা লাগিয়ে নিয়েছি। এবার সাইড দিয়ে এটাও লাগিয়ে নেব। দুটো আমার যেহেতু দুটো প্রয়োজন, তো সেই জন্য আমার দুটোই লাগবে। তো আমি দুটো সাইডে সাইডে সব ভালো করে আঠা লাগিয়ে নিলাম। আঠা লাগিয়ে নেওয়ার পরে আমি কাঁচি দিয়ে ছোট্ট 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 করে চারি সাইডটা সুন্দর করে কেটে নেব, যাতে আমার কাগজটা মুড়তে আমার সুবিধা হয়। কেননা পাকা যেহেতু গোল, সেই জন্য আমার এই কাগজগুলো কোনো প্রয়োজন নেই। ওপর দিয়ে যদি আমি কেটে দিতাম তো বাজে লাগবে দেখতে। সেই জন্য আমি কাগজগুলো চেষ্টা করব দুমড়ে ভিতরে দেওয়ার জন্য। তো দুমড়োতে দুমড়োতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এইসব কাজগুলো এখন আমি আমার ছেলেকে করে দিচ্ছি, তখন আমার বড়দাদা আমাকে করে দিত। তখন বসে বসে দেখে নিতাম যে কি সুন্দরভাবে কাজগুলো করতে। তা সত্যিই সেইগুলো ভাগ্যিস বসে বসে দেখে নিয়েছিলাম, না হতে আমার এই কাজগুলো আমার ছেলেকে খুব সমস্যায় ফেলে দিত। কিভাবে করতাম জানতাম না। তো দেখতে দেখতে আমার ভালোভাবে সবগুলো আটকানো হয়ে গেছে, কাগজগুলো দুটোই আটকানো হয়ে গেছে। এবার আমি কুচিগুলো সুন্দর করে চারি সাইড দিয়ে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমি একটা ছোট্ট কাপড় নেব। সেই কাপড়টা যে একটুখানি ফাঁকা ছিল, সেই ফাঁকা জায়গাটায় কাপড়টা আমি দিয়ে দেব। দিয়ে এই কঞ্চিটা দিয়ে আমি আটকে দেব। এই পাখাটা মানে হাওয়া খাওয়ার জন্য না, এটা একটা শৌখিন পাখা, ঘরে সৌন্দর্য থাকে। সেই জন্য আমি একটা চটা দিলাম না, যেহেতু কাগজের, তো চটা দিলে পিন ব্রেক মারলে ওটা ছিঁড়ে যেতে পারে, কিংবা সেলাই করলেও ছিঁড়ে যেতে পারে। তার জন্য আমি আটা দিয়ে আটকে দিলাম। আটা দিয়ে আটকে ভালোভাবে দিয়ে অনেকক্ষণই রাখতে হয়েছে আমাকে। কেননা কাপড় তো, ওর সঙ্গে আটাটা আটকাতে অনেকটা সময় লেগে গেছে। সেই জন্য আমি ভালো করে সুন্দর করে দিয়ে নিলাম। কঞ্চিটার সঙ্গে কাপড়টা ভালো করে দেওয়ার পরে আমি এর অনেকটা সময় লেগেছে আমার শুকাতে। মানে আমি যে বিকালে দিয়েছি, তো ওটা আমি পরের দিন সকালবেলা খুললাম ওর থেকে। কাপড়ের সঙ্গে একটা কাগজের সঙ্গে আঠা লাগতে বেশি সময় লাগে না, কিন্তু কাপড়ের সঙ্গে আঠা লাগতে কিন্তু অনেকটা সময় লাগে। এইভাবে আর একটা পাটও ওর ওপরে বসিয়ে দিলাম। অনেকটা পাকার শেপ এসেছে, দেখতে পাচ্ছ। আটাটা কিন্তু খুলে খুলে যাচ্ছে, খুবই সমস্যা হচ্ছিল আমার। তো সমস্যা হলেও আমি সেটা কমপ্লিট করতে পারলাম। এবার কাগজের উপরে আমি পেন্সিল দিয়ে একটাও এঁকে নিয়েছিলাম। আঁকার পরে এবার ফেব্রিক রং দিয়ে রং করার চেষ্টা করছিলাম। রং করতে করতে আমার হাত থেকে ওটা পড়ে গেল, তুলিটা। আমার এসব আঁকা কিংবা রং করা আমার খুবই ভালো লাগতো ছোটোর থেকে। তো আমি যখনই সময় পেতাম, ফাঁকা পেতাম, তখনই আমি হাতের কাজগুলো করতাম। আমার হাতের কাজগুলো অনেকটাই আমি কিছু কিছু করেছি। আমার অনেক ভিডিওতে দেখবে আমার দেয়ালে সব টানানো আছে অনেক ফুল। তো আমার খুবই ভালো লাগে আমার এই হাতের কাজগুলো করতে। আমার যখন ছোটোবেলায় একটু বড় হয়েছি, আমার যখন কাজ প্রয়োজন ছিল, তখন আমি আর কাউকে বলতাম না, আমি নিজে করার চেষ্টা করতাম। তো যাই হোক, এই কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো দেখো বন্ধুরা, আমার পাখাটা অনেকটা মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাই বন্ধু।